আসসালামু আলাইকুম টেক জনগণ, আপনাদের সকলকে টেকিটিক্যালের নতুন টিউটোরিয়ালে স্বাগতম। তো টিউটোরিয়ালের এই পর্যায়ে আমি যে টপিক নিয়ে আলোচনা করব সেটি হলো কিভাবে আপনি আপনার মোবাইল ফোনকে আপনার ডেস্কটপ পিসির ওয়েবক্যাম হিসাবে ব্যবহার করতে পারেন। কারণ সাধারণত যে ডেস্কটপ পিসিগুলো আছে সেগুলোতে ডিফল্ট ওয়েবক্যামগুলো থাকে না, সেজন্য আপনাকে আলাদা ওয়েবক্যাম কেনা লাগে। তো সেই হিসাবে আমি চাচ্ছি আপনি আপনার মোবাইলকে যেন ওয়েবক্যাম হিসাবে ব্যবহার করতে পারেন, সেই ট্রিক্সটি আমি আপনাদের দেখিয়ে দিতে। তো চলুন শুরু করা যাক। টিউটোরিয়ালটি শুরু করার পূর্বে আমি বলে দিচ্ছি, লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে অলওয়েজের মতো টেকিটিক্যালের পাশে থাকুন। এবং আপনি যদি টেকিটিক্যালের ইথিক্যাল হ্যাকিং কোর্সগুলো করতে চান তবে সেক্ষেত্রে আপনি এই চ্যানেলের প্লেলিস্টে চলে যাবেন। দেন প্লেলিস্টে যাওয়ার পর নিচে একটু স্ক্রল করলেই আপনি ইথিক্যাল হ্যাকিং কোর্সের একটি প্লেলিস্ট পেয়ে যাবেন, যেখানে 13টি ভিডিও আছে। এই ভিডিওগুলো দেখে নেবেন। ওই ভিডিওগুলোতে কোর্স সম্পর্কে বিস্তারিত বলা আছে এবং প্রত্যেকটা ভিডিওর ডিসক্রিপশনেই আপনি পেয়ে যাবেন কীভাবে আপনি কোর্স পারচেস করবেন, কোর্সের প্রাইস এবং আমাদের সাথে কোর্সের জন্য যোগাযোগ করবেন কীভাবে। তো চলুন সরাসরি টিউটোরিয়ালে চলে যাই। আমি এই ভিডিওর পিন কমেন্টে আমি আপনাকে একটা লিঙ্ক দিয়ে দিব। সেই লিঙ্কে চলে যাওয়ার পর আপনি সরাসরি এই ওয়েবসাইটটিতে চলে আসবেন এবং এই ওয়েবসাইটটিতে চলে আসার পরে আপনি এখানে ডাউনলোড ফর উইন্ডোজে ক্লিক করবেন। যখন আপনি ডাউনলোড ফর উইন্ডোজে ক্লিক করবেন তো সেই হিসাবে আপনার এখানে সফটওয়্যারটি ডাউনলোড হয়ে যাবে। আপনার উইন্ডোজ 32 বিট হোক বা 64 বিট হোক, আপনার উইন্ডোজ হিসাবে এই সফটওয়্যারটি ডাউনলোড হয়ে যাবে। তো অলরেডি এই সফটওয়্যারটি আমার এখানে ডাউনলোড করা আছে। তো আমি আপনাদের দেখাচ্ছি, অলরেডি সফটওয়্যারটি দেখুন আমার এখানে ডাউনলোড করা আছে। তো এখন আমি সফটওয়্যারটি ইনস্টল দিব। ইনস্টল করার জন্য রাইট বাটন ক্লিক করে ওপেনে ক্লিক করে দিব, দেন রান, দেন ইয়েস, দেন ওকে দিয়ে নেক্সট দিয়ে এই সফটওয়্যারটি ইনস্টল করে দিব। এবং এই সফটওয়্যারটি খুবই সহজে আপনার কম্পিউটারে ইনস্টল হয়ে যাবে, কারণ এই সফটওয়্যারটির সাইজ খুবই ছোট। তো সফটওয়্যারটি ওপেন হওয়ার পর এখানে রানটা টিক চিহ্ন ডিফল্টভাবে নিয়ে নিয়েছে। তো আমি এটা ফিনিশ করে দিলে এই সফটওয়্যারটি অটোমেটিক আমার কম্পিউটারে রান হয়ে যাবে। তো এখন আমার মোবাইল দিয়ে ওয়েবক্যাম ব্যবহার করার জন্য আমার এই মোবাইলে একটি অ্যাপ ডাউনলোড করতে হবে। মোবাইলে অ্যাপ ডাউনলোড করার জন্য আপনি গুগল প্লে স্টোরে চলে যাবেন এবং প্লে স্টোরে চলে যাওয়ার পর এখানে সিম্পলি সার্চ করবেন আইবিক্যাম ওয়েবক্যাম। এটা সার্চ করলেই আপনি এই অ্যাপটি পেয়ে যাবেন। দেন আপনি সিম্পলি ইনস্টল করে নেবেন। তো আমি এই অ্যাপটি ইনস্টল করে নিই এবং এটা ডাউনলোড হয়ে অলরেডি ইনস্টল হচ্ছে এবং অটোমেটিক এটা ওপেন হচ্ছে। তো এই অ্যাপটি দেখেন আমার মোবাইলে কমপ্লিট ইনস্টল হচ্ছে এবং আমি যদি নিচে ওপেনে ক্লিক করি তখন দেখবেন এই অ্যাপটি আমার এখানে পারমিশন চাবে। তো আমি পারমিশনগুলো দিয়ে দিলাম। পারমিশনগুলো দেওয়ার পর দেখুন এই অ্যাপটি এখন আমার মোবাইলে ওপেন হিসাবে আছে। কিন্তু আমার এই অ্যাপটি ওপেন হওয়ার সাথে সাথে আপনার এখানে আপনার পিসিতে এটা কানেক্টেড হবে না। আমি সেম ওয়াইফাইতে রেখেছি, আপনি চাইলে সেম ওয়াইফাই অথবা ইউএসবি দুইটার জন্যই রাখতে পারেন। তো এটা কানেক্ট করার জন্য সিম্পলি আপনি কানেক্টে ক্লিক করবেন। তো আমি কানেক্টে ক্লিক করলাম। দেন এখানে আইপি অ্যাড্রেস দিতে বলছে। তো এই কারণে আমি আমার মোবাইলের আইপি অ্যাড্রেস এখানে দিয়ে দিব। তো আমি আমার মোবাইলের আইপি অ্যাড্রেসটি জানি, যার কারণে আমি সরাসরি দিয়ে দিচ্ছি এবং একটু পরে আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি যে আপনি মোবাইল থেকে কীভাবে আইপি অ্যাড্রেস বের করবেন। তো আমি আমার আইপি অ্যাড্রেসটি দিয়ে দিই 192.168.0.101। এই আইপি অ্যাড্রেসটি দিয়ে আমি যখনই ওকেতে ক্লিক করে দেব দেখবেন আমার এই ওয়েবক্যামটি সাথে সাথে কানেক্ট হয়ে যাবে। দেখুন ওয়েবক্যামটি সাথে সাথে কানেক্ট হয়ে গিয়েছে এবং এটা রেজুলেশন আপাতত এইচডি হিসাবে আছে এবং এখান থেকে আপনি চাইলে ছবিও তুলতে পারবেন। এবং আপনি যদি এখান থেকে সেটিংসে ক্লিক করেন তবে সেক্ষেত্রে আপনি এখান থেকে আরও অপশনগুলো মডিফাই করতে পারবেন। আমার মনে হয় না এগুলো মডিফাই করার দরকার আছে। তো আমি ক্রস বাটনটি কেটে দিই এবং আপনি দেখতেই পাচ্ছেন খুব ইজিলি আমি আমার মনিটরটি দেখতে পাচ্ছি, অর্থাৎ আমি আমার মোবাইলটাকে আমার কম্পিউটারের ওয়েবক্যাম হিসাবে ব্যবহার করতেছি। তো এখন আমি আপনাদের দেখিয়ে দিই কীভাবে আপনি আপনার মোবাইলের আইপি অ্যাড্রেসটি খুঁজে বের করতে পারবেন। তো এই কারণে আমি এই উইন্ডোটি কেটে দিই। আপনার মোবাইলের আইপি অ্যাড্রেস পাওয়ার জন্য সরাসরি আপনি আপনার মোবাইলের সেটিংসে চলে যাবেন এবং সেটিংস থেকে অ্যাবাউট ফোনে চলে যাবেন। এবং অ্যাবাউট ফোনে যাওয়ার পরে আপনি অনেক সময় অ্যাবাউট ফোনের নিচেই স্ট্যাটাস নামের অপশন দেখতে পারবেন। আর এই স্ট্যাটাস নামের অপশন যদি আপনার অ্যাবাউট ফোনের মধ্যে না থাকে তখন সেই ক্ষেত্রে আপনি অল স্পেসিফিকেশনে ক্লিক করবেন। দেন আমি নিচে স্ক্রল করে চলে যাই। দেন আপনি দেখেন এখানে নিচেই স্ট্যাটাস নামের একটি অপশন চলে আসছে। তো আমি স্ট্যাটাসে ক্লিক করি এবং স্ট্যাটাসে ক্লিক করার পরেই আপনি দেখতে পাচ্ছেন এখানে আইপি অ্যাড্রেস শো হচ্ছে। এখানে আইপি অ্যাড্রেসটি যে আমি একটু মাত্র আগে দিয়েছি সেটা এখানে শো হচ্ছে 192.168.0.101। আপনার মোবাইলেরও এরকম একটা আইপি অ্যাড্রেস শো হবে। তো আপনি জাস্ট এখানে আইপি অ্যাড্রেসটি দিয়ে আমি যেভাবে একটু আগে দেখিয়েছি কানেক্টে ক্লিক করলেই আপনার মোবাইল ফোনটি ওয়েবক্যাম আকারে আপনার পিসির সাথে কানেক্টেড হয়ে যাবে। অর্থাৎ আপনি খুব সহজেই আপনার মোবাইল ফোনকে ওয়েবক্যাম হিসাবে আপনার পিসিতে কানেক্ট করতে পারবেন এবং যাবতীয় কাজ করতে পারবেন। তো এই ছিল আজকের মতো টিউটোরিয়ালটি যদি ভালো লেগে থাকে তবে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে অলওয়েজের মতো টেকিটিক্যালের পাশে থাকবেন। ধন্যবাদ আপনাকে।